এই ব্যালকনি থেকে ভিউটা দেখুন জাস্ট। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু লাভার বিখ্যাত সেই মনেস্ট্রি। ব্যালকনি থেকেই দেখতে পাবেন লাভার ওয়াটার রিজার্ভও। মেঘ কুয়াশায় ঘেরা একটি সুন্দর হিমেল ঠিকানা লাভা। সমুদ্রপৃষ্ঠ থেকে লাভার উচ্চতা ৭,২০০ ফিট। কালিম্পং জেলার সবচাইতে উচ্চতায় অবস্থিত এই লাভা। লাভা ভ্রমণের বিস্তারিত ভিডিও আমি আগেই শেয়ার করেছি আপনাদের সাথে। আজ সন্ধান দেব লাভার দারুণ একটি হোটেলের। লাভা মনেস্ট্রির থেকে পায়ে হাঁটা দূরে অবস্থিত এই হোটেলটি, যার নাম হোটেল মঞ্জুশ্রী। আমার সব ভিডিওর মতো এই ভিডিওতেও থাকছে স্পেশাল ডিসকাউন্ট আপনাদের জন্য। সো আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। লাভার হোটেল মঞ্জুশ্রীতে কিভাবে আসবেন? লাভা বাজার থেকে হাঁটা পথেই পৌঁছে যেতে পারবেন হোটেল মঞ্জুশ্রীতে। এখন লাভা বাজার এলাকায়। এই লাভা বাজার থেকে হাতের ডান পাশে মনেস্ট্রির গেট রেখে সোজা ২০ মিটার উপরে উঠে গেলেই আমাদের হোটেল মঞ্জুশ্রী। এই হলো আমাদের হোটেল মঞ্জুশ্রী। হোটেলে টোটাল ৩টি ফ্লোর আছে। হোটেলের সামনেই পেয়ে যাবেন পার্কিং ফেসিলিটি। গেট দিয়ে ঢুকেই পেয়ে যাবেন রিসেপশন কাউন্টার। রিসেপশনের ঠিক পাশেই আছে সিটিং এরিয়া। রিসেপশনের ঠিক অপোজিটেই পেয়ে যাবেন ডাইনিং স্পেস। এখানে মোট 18 জন বসার ক্যাপাসিটি। কিচেন এরিয়াটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। এই সিটিং এরিয়ার পাশ দিয়েই উঠে গেছে একটি সিঁড়ি। একটা জিনিস এখানে খুব ভালো, দেখুন সব জায়গাতেই কিন্তু এই হোটেলের সিসিটিভি লাগানো, সুতরাং সেফটির দিকে খুব ভালো নজর দিয়েছেন এনারা। তো চলুন রুমটা একটু দেখে নেওয়া যাক। এই হলো আমাদের রুম, 101 নম্বর রুম। ভেতরে ঢুকেই পাবেন একটা কিং সাইজ বেড। এখানে আছে একটা টিভি, এখানে একটা সাইড টুল আছে, বসার জন্য আছে একটা সুন্দর বেতের মোড়া। বেডের ঠিক ডান পাশেই পেয়ে যাবেন একটি সুন্দর কাঠের তৈরি কভার্ড। বেশ স্পেসিয়াস কভার্ডগুলো। এখানে এক্সেস পিলো সহ ব্ল্যাঙ্কেটও রাখা আছে। রুমের ঠিক ডান দিকেই আছে পুরোটা ওয়াল জুড়ে একটি গ্লাস ডোর। রুমটা বেশ সাজানো গোছানো। রুমের ভেতরই পেয়ে যাবেন একটি মিরর এবং বেডের ঠিক বাঁ পাশেও রাখা আছে একটি সাইড টুল, সাথে ডাস্টবিনও কিন্তু রাখা আছে। তো চলুন এবারে একটু বাথরুমটা দেখে নেওয়া যাক।
বাথরুমে ঢুকেই পাবেন একটি বেসিন, এখানেও লাগানো আছে একটি মিরর। পাবেন ওয়াল মিক্সচার, শাওয়ার, গিজার এবং ওয়েস্টার্ন টয়লেট। তাহলে আরো একটা রুম দেখে নেওয়া যাক। এটা 105 নম্বর রুম। ঢুকেই এখানে পাবেন একটি ডাবল বেড এবং এই পাশে পাবেন একটি সিঙ্গেল বেড। এটা কিন্তু ট্রিপল বেডরুম। রুমগুলির ভেতর কিন্তু খুব সুন্দরভাবে আলোর কাজ করা। তো এখন ডিনার টাইম, তো খেয়ে দেখা যাক রান্নাগুলি কেমন। এই হলো আমার চাইল্ডহুড ফ্রেন্ড গৌরব। তো গৌরব, খাবারগুলি কেমন? খুবই ভালো, খুবই টেস্টি। আমি যখনই লাভায় আসি এখানেই থাকি। এদের মেইনলি কারণ হচ্ছে এদের খাওয়া দাওয়া এবং এদের হসপিটালিটি খুবই ভালো। মানে এখানে একবার থাকার পর লাভায় অন্য কোথাও থাকতে ইচ্ছা করে না। আচ্ছা, তো ঠান্ডা এখানে, লিটারালি আমার মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। সকাল সকাল রুমে আমাদের ব্রেকফাস্টও চলে এসছে। ব্রেকফাস্টে আছে ব্রেড অমলেট ও টমেটো কেচাপ। এই গ্লাস ডোর খুলে আপনাদের চলে যেতে হবে ব্যালকনিতে। এই দেখুন ব্যালকনি। এই ব্যালকনি থেকে ভিউটা দেখুন, জাস্ট অসাম। পুরো পাহাড়ের রেঞ্জটা আপনারা কিন্তু এখান থেকে লক্ষ্য করতে পারবেন। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু লাভার বিখ্যাত সেই মনেস্ট্রি। ব্যালকনি থেকেই দেখতে পাবেন লাভার ওয়াটার রিজার্ভ। আমরা আমাদের সাথে পেয়ে গেছি এই হোটেল মঞ্জুশ্রীর যে ওনার মিস্টার বরুণ দণ্ডপাটকে। তো দাদা, আমাদের এখানে যে রুমগুলো দেখলাম, রুমগুলো কিন্তু আমার খুব ভালোই লেগেছে। তো তার মানে কতগুলো রুম আছে এখানে? আমাদের 6টা রুম আছে। 6টা রুম। 6টা রুমের মধ্যে 2টো সিঙ্গেল বেড আছে, 4টে ডবল বেড আছে, 4টে রুম ফ্রন্ট ফেসিং আছে, 2টো সাইড ফেসিং আছে। ঠিক আছে, আপনাদের সাইড ফেসিং রুম আমাদের ডবল বেড যেটা ফ্রন্ট ফেসিং আছে 800 টাকা আছে, সিঙ্গেল বেড 2200 টাকা আছে, সাইড ফেসিং গুলো 1450 আছে। আচ্ছা, আর মানে এটা সিজন রেট। আর যদি মানে সিজন ছাড়া যদি কেউ কোনো গেস্ট আসে তাহলে সেটা কত টাকা করে পড়বে? তখন আপনার ওই ধরুন 900 থেকে 1000 টাকার মধ্যে রুম আসবে। 900 থেকে 1000 টাকা। তাহলে আমি ধরতে পারি যে 900 টাকায় আপনার এখানে রুম পাওয়া যাবে সিজন ছাড়া। হ্যাঁ, সিজন ছাড়া। আচ্ছা, আর মানে আমি যেখানেই যাই, যে প্রপার্টিতেই যাই, আর মানে আমার এক স্পেশাল রিকোয়েস্ট বলতে পারেন, সেটা থাকে মানে আমার ভিউয়ার্স যারা আছে তারা যদি আমার চ্যানেল দেখে যদি আপনাকে ফোন করে যে আমি আপনার হোটেলে রুম বুক করতে চাই, তাহলে কি কোনো স্পেশাল ডিসকাউন্ট দেওয়া যাবে? তাহলে আপনাকে 30% ডিসকাউন্ট পেয়ে যাবে। ধরুন যেটা রুম 2250 আছে ওটা আপনার জন্য হচ্ছে 1600 টাকা চলে আসবে, যেটা 800 টাকা আছে ওটা 1500 টাকা চলে আসবে, যেটা 1400 টাকা আছে ওটা 1100 টাকার মধ্যে চলে আসবে। এবং আপনার জন্য এটা স্পেশাল ডিসকাউন্ট। আচ্ছা, মানে বরুণবাবু যা বললেন যে আমার দর্শক যারা আছে তারা যদি এখানে মানে এক্সপ্লোরার পিডি বলে আপনারা যদি ফোন করেন ওনাকে বুকিংয়ের সময়, তাহলে উনি 30% কিন্তু ডিসকাউন্ট করে দেবেন।
আচ্ছা বরুণবাবু, মানে আপনাদের এই লাভাতে তো একটা প্রপার্টি মানে এখানে আছি, তো এই লাভা বাদেও কি অন্য কোনো জায়গায় আপনার প্রপার্টি আছে? আমাদের রিসপে আছে একটা হোম আছে, কালিম্পং এ আছে, কোলাখামে একটা আছে, ঠিক আছে। আর আপনার লুংচু বলে একটা ছাঙ্গে ফলস থেকে 3 কিলোমিটার আছে, ওখানে একটা অফবিট ডেস্টিনেশন আছে, ওখানে আমাদের 3টে রুমের একটা কটেজ আছে। আচ্ছা, মানে ওখানেও মানে বুকিং করতে গেলেও আপনাকে ফোন করলেই হবে, আর এই ডিসকাউন্টটা আপনার ওখানেও পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, তাহলে এই মানে লাভা ঋষভ লংচু একটা নতুন ডেস্টিনেশন, সেটা আমি দেখাবো আপনাদের পরবর্তী পর্বে। তো এখানে যে কালিম্পংয়েও ওনার একটা প্রপার্টি আছে, তো ওখানে যদি যান তাহলে অবশ্যই এখানে ফোন করলে আপনারা কিন্তু আমার চ্যানেলের নাম বললে 30% করে ডিসকাউন্ট করে দেবেন উনি। তো ধন্যবাদ দাদা। হোটেল মঞ্জুশ্রী থেকে হাঁটা পথেই চলে যেতে পারবেন লাভা মনেস্ট্রিতে। মনেস্ট্রি থেকে পায়ে হাঁটা দূরত্বে চলে যেতে পারবেন লাভা ওয়াটার রিজার্ভারে। এখান থেকে পাবেন পুরো লাভা শহর ও পাহাড়ের রেঞ্জ। এরপর চলে যেতে পারবেন শ্রী বিষ্ণু মন্দিরে। এরপর চলে যান লাভা চার্চ দেখতে। এখান থেকে চলে যেতে পারবেন লাভা ভিউ পয়েন্টে। লাভা ভিউ পয়েন্টের পাশেই আছে লাভা সেলফি ভিউ পয়েন্ট পার্ক। দারুণ সুন্দর এই পার্কটি। হাতে সময় নিয়ে আসলে লাভা থেকেই চলে যেতে পারবেন প্রচুর অফবিট ডেস্টিনেশনে। এখান থেকে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান হয়ে চলে যেতে পারবেন ছাঙ্গে রিভার, ছাঙ্গে ওয়াটারফল, কোলাখাম ভিলেজ এবং একটি নতুন অফবিট প্লেস লুংচু ভিলেজে। লুংচু গ্রামের বিস্তারিত ভিডিও আমি আগেই শেয়ার করেছি আপনাদের সাথে, চাইলে দেখে নিতে পারবেন। লাভা থেকে চলে যেতে পারবেন লোলেগাঁও, ঋষভ, আলগারা এবং কালিম্পংয়েও। হোটেল মঞ্জুশ্রীর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার করবেন, আর যদি ট্যুর সম্পর্কে কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করারও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।